একটা কথা আছে না, নিয়ত যদি স্ট্রং থাকে তাহলে যে কোনো কিছুই অ্যাচিভ করা সম্ভব। যতই বাধা আসুক না কেন নিজের হালটা ছাড়া যাবে না। আসলে কথাটা বাস্তব সত্য। আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালোই আছি। গতকাল ব্লগটা আপনাদের মাঝে তুলে ধরতে পারিনি কিছু সমস্যার কারণে। আজ আপনাদের মাঝে ব্লগটা শেয়ার করে নিলাম। সবাই অবশ্যই জানিয়ে দিবেন যে কেমন লেগেছে ব্লগ। কমেন্টে অবশ্যই সবাই আমাকে জানাবেন। আজ বাসায় বাচ্চাদেরকে দিয়ে এসে চিন্তা করলাম কই মাছ দিয়ে কচুর ঘাটি অথবা কচুর মুখী, যে যার আঞ্চলিক ভাষায় যেটা বলতে অভ্যস্ত। তবে আমাদের গ্রামের বাড়িতে বা আমরা ছোটোবেলা থেকেই যখন বড় হয়েছি তখন থেকেই শুনে আসছি কচুরমুখী। তো আমরা তো অবশ্যই কচুরমুখী বলি। তো কচুরমুখী দিয়ে আমি আজ কই মাছ ভুনা রান্না করে নিব। তো আমি বাজার থেকে অনেকগুলো কচুরমুখী নিয়ে এসেছিলাম। যেহেতু বাচ্চাদের নিয়ে আমার স্কুলে যেতে হয়, আসতে হয়, তো যেদিন আমার অফ ডে থাকে আমি অনেকটা কাজ আগিয়ে নেওয়ার চেষ্টা করি। তো কচুরমুখীগুলো আমি বয়েল করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, যাতে আমার কিছুটা কষ্ট কম হয়। তো আমি সকালবেলায় স্কুলে যাওয়ার আগে সকালে কচুরমুখীটা ডিপ ফ্রিজ থেকে নামিয়ে রেখে গিয়েছিলাম, যাতে পানিটা ছেড়ে দেয়। তো আমি এখন মাছটা ভাজা হয়ে গেলে বাকি যে তেলটুকু থাকে সেটা আমি অন্য একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম। আসলে সবাই চিন্তা করতে পারেন যে আপু প্রতিদিন কেন এই এক কড়াইয়ের মধ্যেই রান্না করে। আসলে আমি এটাতে রান্না করে কমফোর্টেবল ফিল করি। কেন জানি মনে হয় যে আমার কড়াইতে রান্না করলে আমার রান্নাটা খুব সুন্দর হয়, ভালো হয়। তো আমি প্রতিদিন চেষ্টা করি এই কড়াইটার মধ্যেই রান্না করতে। এটা আমার একটা ফেভারিট একটা কড়াই। কড়াইটা খুব তেলতেলে হয়ে গেছে, যার জন্য মশলাটা খুব সুন্দর ভাজা হয় আর লেগে যায় না। যার জন্য আমি এই কড়াইটাই প্রতিদিন ব্যবহার করি। তো আমি পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি এর মাঝে। আর আদা রসুন তো অবশ্যই দিতে হবে, যেহেতু কচুর ঘাটি বা মুখি রান্না করব। তো এর মাঝে আমি হলুদ, তারপর মরিচের ফাঁকি, লবণ এগুলো অ্যাড করে নিলাম। ভালো করে নাড়াচাড়া করে আমি মশলাটা কষিয়ে নিব। কষানোর জন্য আমি হালকা সমপরিমাণ পানি দিয়ে নিলাম। পানিটা দেওয়ার কারণে মশলাটার যে স্মেলটা থাকবে সেটা আর থাকবে না। তো ভালো করে কষানোর পরে আমি এর মাঝে যে কচুরমুখীটা আছে সেটা আমি এর মাঝে দিয়ে দিব। কচুরমুখীটা ভালো মতো কষে গেলে, এই তো দেখতেই পাচ্ছেন আমার মশলা কিন্তু কষানো হচ্ছে। ভালো করে মশলাটা কিন্তু আপনারা অবশ্যই চেষ্টা করবেন কষিয়ে নিতে। আমি তো এভাবেই কষিয়ে রান্না করি। তো ভালো মতো কষানো হয়ে গেলে আমি এর মাঝে কচুরমুখীটা অ্যাড করে নিলাম। কচুরমুখীটা ভালো মতো নাড়াচাড়া করে আমি মশলার সাথে মিক্সড করে নিচ্ছি। তারপর আমি এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য কষাবো এবং কষানোর পরে আমি এটা ঝোলের পানি দেব। জানি না কে কীভাবে রান্না করে, আমি তো এভাবেই রান্না করি। আমি আমার মাকে দেখেছি ছোটোবেলা থেকেই যে কচুরমুখী তিনি এভাবেই রান্না করেন। তো আমরা সেভাবেই শিখেছি। আমি কচুরমুখীটা সুন্দর করে এখানে কষানোর পরে আমি এর মাঝে ঝোলের পানিও কিন্তু অ্যাড করে নিয়েছিলাম। ঝোলের পানিটা দেওয়ার পরে যখন এটা হালকা হালকা শুষে আসবে, পানিটা শুকিয়ে যাবে, তখন আমি এর মাঝে কই মাছটা অ্যাড করে নিব। আমি যে কই মাছগুলো ভেজে রেখেছিলাম সেটা আমি অ্যাড করে নিচ্ছি। আর দারুণ একটা স্মেল এসেছে আমি যখন ঢাকনাটা তুলে নিয়েছিলাম। আমার কেন জানি কচুরমুখীর তরকারি আমার খুবই ভালো লাগে, আমার খুব ফেভারিট একটা তরকারি। আর এটার সাথে যদি ইলিশ মাছ অথবা চিংড়ি মাছ হয় তাহলে তার কোনো কথাই নেই। তো আমি সবসময় কচুরমুখীটা কই মাছ দিয়েও রান্না করি, ইলিশ মাছও রান্না করি। যেহেতু আমাদের অ্যালার্জির কিছুটা প্রবলেম রয়েছে, যার জন্য আমি ইলিশ মাছ আর চিংড়ি মাছ কিছুটা অ্যাভয়েড করে চলি। যার জন্য আমি কই মাছ দিয়ে আজকে রান্না করলাম। কই মাছ দিয়ে আমি সুন্দর করে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করার পর আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। এই তো দেখতেই পাচ্ছেন, আলহামদুলিল্লাহ আজকের মতো আমার তরকারিটা ডান। তো আমি তাড়াতাড়ি চেষ্টা করব এখন বাচ্চাদেরকে স্কুলে নিতে যেতে। এই তো আমি বের হয়ে গেলাম।
বাচ্চাদেরকে নিতে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।